নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রেসিপি, চিজ পাস্তা। এই রেসিপিটা বাচ্চা বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতন জল আর দেব 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা একটু ফুটে আসলেই পাস্তাগুলো দিয়ে দেব। এখানে পাস্তাগুলো খুব ভালোভাবে বয়েল করতে হবে। এখানে পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। এখানে আমি একটা গাজর, একটা শসা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পাস্তাগুলো ভালোভাবে জল ঝরিয়ে নেব আর একটা থালায় ফেলিয়ে দেব, তাহলে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে থাকবে না। প্রথমে এখানে আমি আমুল বাটার দিয়ে দেব। এখানে আমি 1 চামচ বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট করে নেব। এটা মেল্ট হয়ে গেছে। এবার গাজরটা এখানে আমি দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজটা, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা একেবারেই বেশি ভাজলে চলবে না, না হলে এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এটা আমি হালকা নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে পাশে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমটাকে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে গাজর আর পেঁয়াজটার সাথে একেবারে ভেজে নেব। এটা হয়ে এসছে। এতে এবার আমি দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস, কিছুটা লবণ আর 2 চামচ পাস্তা মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হয়ে এসছে। এবার আমি পাস্তাগুলো এখানে দিয়ে দেব। পাস্তাগুলোকে এবার আমি এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাস্তার উপরে দিয়ে দেব আমি 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা আর ওপর থেকে দিয়ে দেব টমেটো সস।
দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দেব কিছুটা শসা কুচি, আর যে চিজগুলো আমি কেটে রেখেছিলাম সেই চিজগুলো এখানে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে 2 মিনিট দমে রেখে দেব। চিজটা আমার সম্পূর্ণই গলে গেছে। আমাদের চিজ পাস্তাটা একেবারে রেডি। গরম গরম সার্ভ করে দেব চিজ পাস্তা। এটাকে আমি একটু ডেকোরেশন করে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আপনাদেরকে বলছি এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।